আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় ৪ মাস আগে আমরা শখের বশে কিছু শৌখিন মুরগি কিনছিলাম। যেখানে ছিল মালয়েশিয়ান শর্ট সিরামা এবং গোল্ডেন সেপ্রাইট। তো এখানে আসলে ছোট বাচ্চা আমরা কিনছিলাম কারণ শৌখিন মুরগি আসলে বড়গুলা বা অ্যাডাল্ট গুলা কিনতে গেলে অনেকটা টাকার প্রয়োজন হয়। তো তখন আমাদের কাছে এত পরিমাণ টাকা ছিল না ফার্মিং শুরু করার ক্ষেত্রে। তো ওই ছোট, ছোট বাচ্চাগুলো ৪ মাস পর দেখেন আলহামদুলিল্লাহ আমাদের খামারে আজকে ১ম ডিম পাড়তেছে। এই একসাথে যেহেতু ছোট বাচ্চাগুলো আনছিলাম, তো একসাথেই ডিম পাড়তেছে। ১ম আমরা একটা সেব্রাইট ফিমেল আনছিলাম। মানে ওটা ছোট ছিল শুধু একটা সেপারেট। তো ওইটাই আলহামদুলিল্লাহ ফিমেল হইছে। আর এই যে এখানে হচ্ছে যে মালয়েশিয়ান শর্ট সেরের মাঝে ৪ পিস ছিল। এটার ভিতরে মাত্র একটা ফিমেল হইছে আর বাকি ৩ টাই মেল হইছে। এটা আপনারা দেখছেন যে এগুলার আমরা বুলেট বলি। আর এইখানে আমাদের এই যে সেপারেট পরবর্তীতে আমরা আমাদের ওই যে বুলবুলির জন্য একটা মেল আনছিলাম। তো আলহামদুলিল্লাহ বুলবুলি এখন আমাদের এখানে ডিম দিতেছে। আর এই আমাদের রাজকুমার। ও পাশেই থাকে। তো দেখা যায় যে এই শৌখিন সেক্টরে আপনাকে আসলে প্রচুর ধৈর্য ধরতে হবে। কারণ এই যে বাচ্চাগুলো আমাদের কাছে ডিম দিতেছে, এই বাচ্চাগুলো গত ৪ মাসে আমাদের কাছে ২-৩ বার অনেক মারাত্মক লেভেলের অসুস্থ হয়ে গেছিল। যেখানে আসলে আমি একটা সময় ভাবছিলাম যে এগুলো আসলে মারাই যাবে। কিন্তু পরে দেখেন আলহামদুলিল্লাহ আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে বা আমাদের পার্সোনাল যে অভিজ্ঞতা সেখান থেকে আসলে আমরা অনেক ট্রিটমেন্ট দিছি, চিকিৎসা দিছি। এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। তো যেহেতু এখন আমাদের মালয়েশিয়ান শর্ট সিনেমাগুলো ডিম দিতেছে, তো ২ টা মেল আমরা আলাদা করছি যাতে মেলের উপরে কোনো প্রেশার না পড়ে। আর যে গোল্ডেন সেপারেট আছে এটা যেহেতু একটা পেয়ারই আছে, তো এই পেয়ারটাও মাশাআল্লাহ এখন দেখতে অনেক সুন্দর হইছে। তো আমাদের খামারে যে আমরা কোয়েল পাখির বাচ্চা আনছিলাম, ছোট, ছোট কিছু কোয়েল পাখির বাচ্চা আনছিলাম। এই বাচ্চাগুলো আজকে প্রায় ২২ দিন বয়স হয়ে গেছে। আর এটি আমাদের কিং কোয়েলের সেটআপ। কিং কোয়েলের আপডেট পরবর্তী একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আর এই কোয়েলগুলা দেখে একটা জিনিস ভাল লাগতেছে সেটা ছোট, ছোট বাচ্চাগুলো আমাদের কাছে অনেক বড় হইছে। আর এই কোয়েল পাখিগুলো আসলে ফিমেল হইছে বেশি। আজকে অনেকদিন পর হঠাৎ করে আমরা আমাদের যে সবজি বাগান, এই সবজি বাগানে আমি দেখাইছিলাম প্রায় আরো ৭-৮ মাস আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম। যেখান থেকে আসলে আমাদের পারিবারিক সবজির চাহিদা মিটানো হয়। এখানে এবার অনেকদিন পর গিয়ে দেখলাম যে এখানে সবজি আরও অনেক কিছু হয়েছে। এখানে একটা আম গাছ লাগাইছিলাম। তো এইখানে আসলে আমাদের ভবিষ্যৎ, আমাদের ফিউচার যে খামার হবে সেটা আসলে এইখানেই হবে। তো এইখানে দেখেন আমাদের যে পারিবারিক যে সবজির চাহিদা সম্পূর্ণ আমাদের এইখান থেকেই মিটানো হয়। এই পেঁপে, কলা এইগুলো আসলে আমাদের এখানে হয়। ধন্যবাদ।